হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। কিভাবে বানাবো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নিতে হবে। মাছটা এবার উল্টে নেব। একদিক ভাজা হয়ে গেছে। তো আস্তে আস্তে উল্টাতে হচ্ছে না, ভেঙে যাবে। এই দিকটাও ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তুলে নেব, নিয়ে আরেকটা ওটা ভেজে নিচ্ছি এবার। আর একটা কথা বলি, এই মাছটার মধ্যে আমি তেল মাখালাম কেন, যাতে কড়াইটা আটকে না যায়। ওর জন্যই মাছটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, সহজেই উঠে যাবে। তাহলে দেখবে না যে মাছ ভাজতে গেলে কড়াইতে আটকে গিয়ে মাছটা ভেঙে যায়, তো ওটা হবে না। এটাও আমার ভাজা হয়ে গেছে। ওদিকে আমার মাছটা তো ভাজা হয়ে গেছে। এদিকে আমি জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম অল্প আগে। আলু কাটা আছে আর টমেটো। ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আপনারা চাইলে আলুটা একটু সেদ্ধ করে ফেলে নিতে পারেন। একটু নুন দিয়ে দেব। আমি সেদ্ধ করে নিয়ে নিই, আলুটা ভেজেই নেব। তো দেখছো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। ভালো করে নেড়ে এইবার মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যে আমি গুঁড়ো মশলাটাই দিলাম, কাঁচা গুঁড়ো লঙ্কাটা। মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। মশলাটা কষাতে হবে, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিতে হবে। দেখো ঝোলটা ফুটছে, আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটছে, একটু ফুটিয়ে নিতে হবে। আমার মাছের ঝোলটা একটু ঝাল বেশি হয়ে গেছে, আপনারা ঝালটা দেখে দেবেন। আমার ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
তো দেখছো তোমরা আমি নামিয়ে নিয়েছি। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশের বেল আইকনটি প্রেস করে নেবে নতুন রেসিপি সবার আগে পেতে। পেজটি ফলো করে রাখুন, অবশ্যই শেয়ার করুন, ভালো লাগলে শেয়ার করবেন।